ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট, যেটি হচ্ছে যে ক্লাস শুরুর চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয়েছে এবং চতুর্থ পর্যায়ে আবার ডাকা হয়েছে। ফোর্থ কল প্রকাশ করা হয়েছে এ বি ইউনিট থেকে। কাদেরকে রাখা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নোটিশে বলা হয়েছে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর সংক্রান্ত বিজ্ঞপ্তি। সাবিপ্রবি ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তিকৃত ছাত্রছাত্রীর একাডেমিক ক্লাস আগামী ৭ তারিখে শুরু হবে। অর্থাৎ এই যে জুলাই মাসের ৭ তারিখে কিন্তু চূড়ান্তভাবে ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের ওই দিনই তাদের স্ব বিভাগে সকাল ১০ ঘটিকায় উপস্থিত থাকার জন্য বলা হলো। অর্থাৎ যে সকল শিক্ষার্থী চূড়ান্তভাবে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো, সেই সাবজেক্ট নিয়ে আগামী ৭ তারিখে সকাল ১০টায় ক্লাস শুরুর কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। তো চতুর্থ পর্যায়ে কাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং কাদেরকে ডাকা হয়েছে। তো শিক্ষার্থীরা এখানে তো দেখতেই পারতেছো যে এখানে বলা হয়েছে চতুর্থ পর্যায়ে যে সকল শিক্ষার্থী ডাকা হয়েছে বৃহস্পতিবার ৩ তারিখে তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং সময়সূচি অনুযায়ী শুরু হবে। ভর্তি ও ছাত্রছাত্রীকে উল্লিখিত অনুযায়ী নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে যেখানে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রথমত রয়েছে এ ইউনিট। এ ইউনিট থেকে ডাকা হয়েছে, রিপোর্টিং করতে হবে সকাল ১০টায় এবং সকাল ১০টা ৩০ থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ইউনিট থেকে ২,৮২১ থেকে ৩,০৭০ পর্যন্ত। মেরিট লিস্টে মেধা তালিকায় যারা রয়েছে ২,৮২১ থেকে ৩,০৭০ পর্যন্ত। চতুর্থ কলে তাদেরকে ডাকা হয়েছে এ ইউনিট থেকে। বি ইউনিট থেকে ডাকা হয়েছে, বি ইউনিট থেকে বিজ্ঞান শাখা থেকে ডাকা হয়েছে ৪০১ থেকে ৪৯৫ পর্যন্ত। আর বি ইউনিট থেকে মানবিক শাখা থেকে ডাকা হয়েছে ৬৫১ থেকে ৭০০ পর্যন্ত। তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে দুইটায় তাদের রিপোর্টিং করতে হবে ৩টা থেকে ৫টা পর্যন্ত তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। অবশ্যই এই তারিখের ভিতরে সকল শিক্ষার্থীরা অবশ্যই উপস্থিত থাকবে ৩ তারিখে। আগামী অর্থাৎ পরশু ৩ তারিখে তোমাদের কিন্তু অবশ্যই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তো ভর্তি কার্যক্রমের দিন কি প্রোভাইড করতে হবে যেটি কিন্তু এখানে নোটিশে দেওয়া হয়েছে। প্রথমত রয়েছে বিশেষ নির্দেশনা। সাবজেক্ট নির্বাচনে ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে সরাসরি উপস্থিত থাকতে হবে। অর্থাৎ সাবজেক্ট নির্বাচন ভর্তি নিশ্চিত করার জন্য তোমার গার্ডিয়ান পাঠিয়ে দেবে যে তুমি ভর্তি উপস্থিত থাকতে পারবে না, তোমার গার্ডিয়ান পাঠিয়ে দেবে, সেটি কিন্তু হবে না। তোমাকে কিন্তু সরাসরি উপস্থিত থেকে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এবং এইচএসসি ও এইচএসসি ট্রান্সক্রিপ্ট রয়েছে, মার্কশিট নিয়ে যেতে হবে। এবং অন্যান্য ভর্তি শিক্ষা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হয়ে থাকো, সেই বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির প্রমাণপত্র, ভর্তি ফি রসিদ এবং ট্রান্সক্রিপ্ট ফটোকপি সকল ডকুমেন্টস কিন্তু নিয়ে আসতে হবে। তো সেই নিয়ে আসার পরে কিন্তু সকল ডকুমেন্টস কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। ভর্তি ফি হচ্ছে ১৪,৯০০ টাকা এবং পরীক্ষা থেকে ব্লাড গ্রুপ যথাযুক্ত প্রমাণপত্র সাথে নিয়ে আসতে হবে। যে কোনো একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্লাড গ্রুপ টেস্ট করে রিপোর্টে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এই তারিখে। ৩ তারিখে কিন্তু অবশ্যই নিয়ে যাবে। তো এটি কিন্তু তোমাদের মেডিকেল রিপোর্ট। দেন সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থীদের মেধাক্রম র্যাঙ্ক অনুযায়ী ডাকা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ডাকা হয়েছে যেরকম মানবিক থেকে ৬৫১ থেকে ৭০০ পর্যন্ত, ইভেন এই ইউনিট থেকে বিজ্ঞান শাখাতে ২,৮২১ থেকে ৩,০৭০ পর্যন্ত। তাদের কিন্তু এই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু ডাকা হবে, কে কোন সাবজেক্ট পেয়েছো এই অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না, র্যাঙ্ক অনুযায়ী তোমাদের ডেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা সর্বশেষ রয়েছে কোনো শিক্ষার্থী যদি এ ইউনিট থেকে বি ইউনিটে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো, অর্থাৎ তুমি এ ইউনিট থেকে যে কোনো একটি ভালো সাবজেক্ট পাওনি, তো বি ইউনিট থেকে তুমি একটি ভালো একটি সাবজেক্ট পেয়েছো, তো এ ইউনিট থেকে তুমি আগে ভর্তি হয়েছো কিন্তু বি ইউনিটেও কিন্তু ভালো একটি সাবজেক্ট রয়েছে, কিভাবে তুমি ভর্তি হবে? তো এখানে তোমাদের খালি পরিবর্তন হবে শুধু সাবজেক্টে, তোমাদের ভর্তি ফি জমা দিতে হবে না। তো এখানে কিন্তু ভর্তি হতে হতে হবে কিন্তু কোনো ভর্তি ফি জমা দিতে হবে না, শুধু সাবজেক্টে পরিবর্তন হবে সেই শিক্ষার্থীদের জন্য যারা। তো চূড়ান্ত ভর্তির পূর্বে শিক্ষার্থীকে ব্যক্তিগত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। এই যে সিট পূরণ করতে হবে, যেটি হচ্ছে যে ভর্তির ফর্ম, অনলাইনে যে ভর্তি ফর্ম, ব্যক্তিগত ভর্তি ফর্ম, তুমি কোথায় অবস্থিত, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার বাবা মায়ের নাম কি। তো এই সংক্রান্ত সকল বিবেচনা করে বা একটি ভর্তি ফর্ম যেটি হচ্ছে যে তোমাদের সকল ডকুমেন্টস বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ওইটি ক্ষেত্রে কিন্তু আমাদের স্টুডেন্ট আইডি হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ভর্তির ফর্মটি অবশ্যই তোমরা কেয়ারফুলি পূরণ করবে। তো এটি পূরণ করতে কিন্তু এখানে কিন্তু একটি লিঙ্ক দেওয়া হয়েছে, দেখো এখানে
এই যে লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু তোমাদের আইডি, ইউজার নেম এবং তোমার পাসওয়ার্ড লগ ইন করে কিন্তু তোমরা এন্ট্রি করে ভর্তি ফর্ম বা সিফ এটি পূরণ করতে পারবে। এটি হচ্ছে যে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম। তো এটি কিন্তু এইটাই। তো এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। ক্লাস শুরু হবে 7 তারিখে।